নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা ঠিক আমরা রোগ বলি না। এটা রোগ আবার রোগও নয়। কথাটা শুনতে একটু আপনাদের হয়তো আশ্চর্য লাগছে। এটাকে আমরা ইংরাজিতে বলি পার্সোনালিটি ডিসঅর্ডার, বাংলায় বলি ব্যক্তিত্বের বিকার। এখন সমস্যাটা যা হচ্ছে, আমাদের যে DSM-4 বা DSM-5 বা ICD-10 যেগুলো আমাদের সাইকিয়াট্রির বই, যেগুলো থেকে আমরা পড়াশোনা করে বড় হয়েছি, সেখানে কিন্তু এটাকে আদার্স দেওয়া হয়েছে। অর্থাৎ 3 রকম যে মানসিক রোগ আছে বলা হয়, একটা নিউরোটিক বা মৃদু, সাইকোটিক গভীর, আর একটা আদার্স মানে এটা রোগ নয় কিন্তু মারাত্মক রকম সমস্যা, তার মধ্যে এটাকে ফেলা হয়েছে। এখন এই ব্যক্তিত্বের বিকার জিনিসটা এতটাই জটিল এবং এতটাই কঠিন জিনিস যে রোগের সঙ্গে কিন্তু মানুষজন গুলিয়ে ফেলে। কারণ এই ব্যক্তিত্বের বিকার যদি কারো থাকে, তার কিন্তু রোগ ছাড়াও সমস্যাগুলো হবে। অর্থাৎ রোগটা আমরা কেন বলছি, কারণ রোগের ক্ষেত্রে আপনার ওষুধ আছে, কিন্তু ব্যক্তিত্বের বিকারের ক্ষেত্রে ওষুধ নেই, মেডিসিন নেই। যেমন ADHD, এটা আমি আগেও আলোচনা করেছি বা অনেক ডক্টররা করেন, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা কিন্তু নর্মাল রোগ মানে কি, এর ওষুধ আছে, ম্যানেজমেন্ট আছে, সব আছে। কিন্তু মনে করুন আপনার পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা বলছি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, কথায় আমি বলছি, সেটা কিন্তু কোনো ওষুধ নেই। থেরাপি হতে পারে বা বোঝানো কাউন্সেলিং হতে পারে, কিন্তু প্রপারলি কোনো ওষুধ নেই। কারণ এই ব্যাপারটা কি হয়, যখন আলোচনাই করলাম, ছোট করে বলছি, যদিও আজকে আমি টোটাল পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব, ছোট করে, নির্দিষ্ট একটা নিয়ে বলবো না। এটা হচ্ছে কি নিজেকে ভালোবাসা। এবার আপনারা বলতে পারেন নিজেকে তো সবাই ভালোবাসে, সাইকোলজির প্রথম ভাষাই হচ্ছে মানুষ ভালোবাসে সবচেয়ে নিজেকে, একদম ঠিক। কিন্তু এদের ভালোবাসাটা একটু অতিরিক্ত মানে অনেকটাই অতিরিক্ত। এরা সবসময়ই মনে করে যে এরা সবচেয়ে সুন্দর, এবং এই সুন্দর দেখাবার জন্য মানে একটা চুলও যেন এদিক থেকে এদিক না হয়, সেরকমভাবে সাজগোজ করে, সবসময় আয়নার সামনে দাঁড়ায়, এবং এই আয়নার সামনে দাঁড়ানোটা অনেক সময় গিয়ে দাঁড়ায় এবং কিছুতেই খুশি হয় না। একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার সোজা, মানে সেই চুলের ক্ষেত্রেই বলছি, মানে চুল নেই হয়তো আপনার সারাদিন 3 ঘন্টা কেটে গেল। এতে কি হচ্ছে, তার বাকি কাজগুলো হ্যাম্পার হচ্ছে, তার অন্য কাজে মন নেই, কিন্তু সে কিছুতেই খুশি হতে পারছে। তার সঙ্গে নিজেকে অসম্ভব ভালোবাসা, তার জন্য অনেকটা স্বার্থপরতা, কারুর কথা না ভাবা, এই ব্যাপারগুলো থাকে। এবার আপনি বলবেন এর একটা ওসিডিরও পার্ট আছে, একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, একদম ঠিক, এর সঙ্গে একটা ওসিডি খুব কাছাকাছি। কিন্তু ওসিডির ক্ষেত্রে কি রোগ যেহেতু, তাই এটাকে আমরা কাউন্সেলিং করে ওষুধ দিয়ে অনেকটা ম্যানেজ করতে পারি, কিন্তু এটা প্রাথমিক ভাব। কিন্তু ওসিডি যখন বাড়াবাড়ি হয়ে যাবে, তখন কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার চলে যাবে। তখন কিন্তু ওষুধে আর বাগ মানবে না, তখন কাউন্সেলিং করতে হবে, এবং কাউন্সেলিংও কতটা বাগ মানবে সেটা বলা খুব মুশকিল। দীর্ঘদিন ধরে থেরাপি করতে হয়, করে হয়তো তাকে কিছুটা কমানো যেতে পারে। এটা ঠিক কথা যে পার্সোনালিটি ডিসঅর্ডার ভালো করা ভীষণ কঠিন ব্যাপার। এমনি মানুষের মধ্যে যেটাকে আমরা বলি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা সিজোফ্রেনিয়া একটা পার্ট, সেটা কিন্তু অনেক মানুষের মধ্যে থাকে, সেটাতে আপনারা চোখের সামনে দেখতে পাবেন। কিন্তু এই পার্সোনালিটি ডিসঅর্ডার যদি শুধু থাকে, তাহলে কিন্তু যিনি ভুগছেন তিনি বোঝেন না অতটা, কিন্তু আশেপাশের লোক অল্প হলেও বোঝে, কিন্তু রোগের পর্যায়ে নয়। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যেমন বাকি ব্যাপারগুলো থাকে বা অন্য রোগের ক্ষেত্রে বাকি ব্যাপারগুলো থাকে, এক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। তাই যদি দেখেন আপনার আশেপাশের মানুষ, বা আপনারও যদি মনে হয় যে ব্যাপারটা কোনো একটা বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে, তাহলে দেরি না করে কোনো সাইকোলজিস্ট, থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। প্রয়োজনে হয়তো কয়েকটা সেশন নিতে হতে পারে, অল্প কিছু ওষুধ খাওয়া হতে পারে, এটা আমাদের হোমিওপ্যাথি, তাতে কোনো সাইড এফেক্ট আপনার হবে না। তাতে কিন্তু আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ দেরি যদি হয়, তাহলে কিন্তু বিষয়টা আমাদের হাতের অনেক দূর চলে যাবে, অনেক বাইরে চলে যাবে।